আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই নিরামিষ ঝিঙার তরকারিটা। অনেক সময় নিরামিষ দিনে কি করব না বুঝতে পারলে ঝিঙার তরকারি কখনো এইভাবে রান্না করে নিতে পারো, খেতে ভালো লাগে। যারা ঝিঙে ভালো খাও তাদেরও ভালো লাগবে, যারা খাও না তারা একবার টেস্ট করে দেখতে পারো কেমন লাগছে। আমি এর মধ্যে কোনো জলের অ্যাড করব না, শুধুমাত্র ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতেই এই তরকারিটা সিদ্ধ হবে। তাহলে চলো দেখিয়ে দিই প্রথম থেকে যে কি কি ব্যবহার করলাম আমি এই ঝিঙার তরকারি করতে। আজকে চলে এসেছি খুব সাধারণ একটা ঘরোয়া রান্না নিয়ে, ঝিঙে আলুর তরকারি। কি করে করতে হবে তোমরা সবাই করতে পারো, আমি কেমন করে করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে ঝিঙে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করা আছে, সঙ্গে আমার হাতটাও পরিষ্কার আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আর একটুখানি আলু নিয়ে নিয়েছি, আলুটা তোমরা স্কিপ করতে পারো না খেলে কেউ। রান্নাটা আমি সরষের তেলে করবো, সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটুখানি সরষের তেল। তেলের পরিমাণটাও এখানে আমি কমের দিকেই রেখেছি। তো এর মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দেবো একটুখানি জিরে, দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, এটা আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। জিরেটা যে একটু ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটুখানি আদা। ফোড়নটা আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো যোগ করে দেবো। একটা বাটি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে যারা তোমরা আমার আগে রান্না দেখেছো আমি সবসময় মশলাগুলোকে একটু জলের সাথে গুলে নিয়ে ব্যবহার করি, তাতে মশলাটা যদিও ঘরে গুঁড়ো করা তবুও একটু মোলায়েম হয়ে যায় এবং সেইভাবে দিলে রান্নার স্বাদটাও একটু অন্যরকম লাগে। দিয়ে দিয়েছি নুন, 1 চা চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ মতন দিয়ে দেবো এখানে জিরার গুঁড়ো। দিয়ে দেবো একটু হলুদ, যেগুলো বেসিক মশলা থাকে আর কি আমাদের রান্নায়, সাধারণ রান্নায়, সেগুলো আমি যোগ করে দিলাম। আমি কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো। এইটাকে আমি একটু ভালো করে মিশিয়ে জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমাদের আলুটা একটু ভাজা হচ্ছে। আলুটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে ঝিঙাটা অ্যাড করে দেবো। ঝিঙেটা দেখো ভাজা হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ মতন নারকেল কুড়োনো। চাইলে তোমরা আরও বেশিও যোগ করতে পারো, তবে কারোর যদি অসুবিধা থাকে সে স্কিপও করতে পারো। ঝিঙের এই সাধারণ তরকারিটা একটু নারকেল যোগ করলে স্বাদ কিন্তু অনেক বেশি খোলে। এবার আমি এর সঙ্গে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাও যোগ করে দেবো। এবার একটু চিনি যোগ করব, একটু মিষ্টি না দিলে নিরামিষ তরকারি ভালো লাগে না, সেই জন্য সামান্য একটু মিষ্টি যোগ করে দেবো। আর যদি কারোর প্রবলেম থাকে চিনিতে, সে না যোগ করলেও পারো। কিছুক্ষণ এটা নাড়িয়ে নিয়ে নারকেলটা অবশ্যই দেবে, নারকেলটা দিলে কিন্তু এই তরকারিটার স্বাদ অনেক বেশি খোলে। আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, দিয়ে দেবো একটা চাপা, যতক্ষণ না এটা আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এলাম 15 মিনিট বাদে, দেখো এবার আমি কিন্তু ঝিঙায় কোনো জল যোগ করিনি, তোমরা দেখেছো আমি জল যোগ করব না। ঝিঙা থেকে যে জল বেরিয়েছে তাতেই আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দুটো আলু আমি ভেঙে দিলাম, একটু মাখা মাখা হয়ে যাবে। তাহলে এই রেসিপিগুলো যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে নিরামিষ তরকারি বা অন্য কিছু এর ধরনের, সে সবই আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এইভাবেই রান্না করে, সেটাই আমি শিখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
এবার আমি তরকারিটা হয়ে গেছে দেখো, এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। তার আগে অ্যাড করে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা দিলে এই তরকারির স্বাদটা অনেক বেশি খুলে যায়। তো এবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমাদের নামিয়ে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।